হ্যাঁ মনে আছে তো অনেক ছোট্ট জায়গা, এইটা জায়গা। হ্যাঁ এটা কাজ করা খুব আসলে কষ্ট হয়ে যায়। এপাশে রুম বাড়ানো যায় না আপনাদের কোনো সুযোগ নেই? হ্যাঁ বিল্ডিং ভাঙা সাহস পাচ্ছে না, পুরো বিল্ডিং তো পার্টিশন ভাঙলে যদি আবার পড়ে টড়ে যায় ধসে পড়ে কিনা, এই জন্য এই চিঠি একটা বড় দরজা করে এপাশে করা যায় কিনা, জল না ভেঙে। ওদের কাছে আমি বলছিলাম কিন্তু হ্যাঁ। ওরা সাহস পায় না আর কি ভাঙতে। একটা জন্মাস বাচ্চা আজকে নর্মাল ডেলিভারি করা দেখেন এগুলো দেখছি কত সুন্দর। আপনি সবকিছু দেবেন, রোগীদের মন ফুট করে থাকবে, সুস্থ থাকবে। যদি বেডশিটটা পরিষ্কার থাকে, বাথরুমটা পরিষ্কার থাকে, মেন্টালি কিন্তু আমি অত সুস্থ হয়ে যাচ্ছি। আর আপনি যাই দেখেন যে আপনার সব অপরিষ্কার অপরিচ্ছন্ন, তখন নিজেরই মন খারাপ হবে, অসুস্থ হয়ে যাবে। এই জন্য রোগীর জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। খুবই গুরুত্বপূর্ণ। একটু আজকে যে দৃশ্য দেখেন রাজীব ভাই, আজকে যে দেখাচ্ছেন মোস্তফাভাবে বলেছি যে এইভাবে যদি থাকে তাহলে কিন্তু আপনার আপনি দেখছেন তো ওয়ার্ড ক্লিন এন্ড নিট এন্ড ক্লিন। আমরা এটা চেষ্টা করব মতো বলছেন আমার যদি শুধু বেডে রুগী থাকছে না, আমার পরিষ্কার করতে কম। আপনার যে ওয়াশরুমটা আমি গেছি ভালো গেছে, সবসময় যদি এরকম থাকে না, আমি যে পাইপ দিয়ে দিয়েছি একটু পর্ব যে পানি মারবা, হ্যাঁ পানি মেরে পরিষ্কার। মানে এমপি মহোদয় কি বলছেন আপনি বোঝেন যে আপনারটা যেমন যদি আরেক হচ্ছে মানে একটু অত যে হবে তা তো না, তার ভিতরে সামঞ্জস্য বজায় রেখে যদি আপনি করতে পারেন ইনশাআল্লাহ। আপনার শোনাম আসছে পরিষ্কার পরিচ্ছন্নতা কিন্তু সবচেয়ে ভালো। আমাদের আসতে মন চাইবে যে আমরা একটু ঘুরে আসি, যখন আপনি অপরিষ্কার রাখবেন আমাদেরও মন চাইবে। আপনার উপরে পাঠাই দেবেন যে ওখানে যাও, ঠিক আছে। হ্যাঁ এটা ইয়ে না, এখানে এনে রাখেন তাই তো? হ্যাঁ বুঝতে পারছি। ওটির পরে এসে মানে এখান থেকে আচ্ছা ঠিক আছে। এগুলো যে আপনাদের এগুলো তো ময়লা পর্যন্ত এখানে না থাকাই ভালো। ওটি রুমের সামনে এগুলো না রাখাই ভালো। হ্যাঁ জানলা নাই না, কোনো বাতাস চলাচল কোনো জায়গা নেই। আমার অল্প কিছু ক্যামেরা আছে।